আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সিপিএম যে রক সলিড সংগঠন নিয়ে মাঠে নামতো, সারা বছর পার্টি ক্যাডার কর্মীদের মাঠে নামাতো বিভিন্ন ইস্যুতে, সে সুকান্তের জন্মদিন বা কিউবাতে খাতা বই পাঠানোর চাঁদা তোলা, যাই হোক না কেন মাঠে নামতে হবে। একটা খাতা নিয়ে বসে আছেন লোকাল কমিটি সেক্রেটারি, একধারে পার্টি সদস্যের নাম, অন্যদিকে টিক দিচ্ছেন লেভি, 12 তারিখের মিছিল, 16 তারিখের মিটিং, 18 তারিখের পোস্টারিং, রবিবারে গণশক্তি বিক্রি। হ্যাঁ, এগুলোই ছিল পার্টি ক্যাডারদের শরীর চর্চা। মগজের চর্চা আগে হতো, কিন্তু পরে মগজ নিয়ে মগজমারি করার আর কেউ ছিল না। কেবল চাঁদা, গণশক্তি বিক্রি, মিছিল মিটিংয়ে হাজির থাকা এবং অবরে সবরে লোকাল কমিটির নেতা যে লেনিনের সব উক্তি মুখস্থ বলতে পারেন সেটা জানানো, ব্যাস। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। কিন্তু এই পদ্ধতিতেই তৈরি হয়েছিল এক রক সলিড ভোট মেশিনারি। সেসব অতীত, কিন্তু মজার কথা হলো সেই সিপিএম এর জাতশত্রু তৃণমূল কিন্তু প্রায় সেরকমই একটা সলিড সংগঠন আর ভোট মেশিনারি তৈরি করে ফেলেছে। আলিমুদ্দিনের বদলে নজরদারির জন্য আছে আইপ্যাক দফতর, ক্যামাক স্ট্রিট। খেয়াল করে দেখুন, 21শে জুলাই গোটা অর্গানাইজেশনটাকে 26-এর আগে যা যা বলার নেত্রী বলে দিয়েছেন। টার্গেট শুনেছি 240, হতেই পারে। বিজেপির যে অবস্থা, তাতে তারা 30-35-এর ওপরে উঠলে তা হবে এক গবেষণার বিষয়। আর তার জন্য কতগুলো ফল্ট লাইন খুঁজে বার করে তার মেরামত করার কাজ শুরু করে দিয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড। যে যে জেলাতে মতবিরোধ আছে, এমনকি পাগলা, জগাই, মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে নিয়েও বসে পড়েছেন তিনি। উত্তরবঙ্গে সেই কাজ সেরে এসেছেন, উত্তর 24 পরগনার ক্ষোভ বিক্ষোভ সামলেছেন। অবশ্য অর্জুন বিদায়ের পরে পার্থের হাতে দায়িত্ব দিয়ে দল নিশ্চিন্ত। মধ্যে চিরঞ্জিত ইত্যাদির কথা কানে না দিলেও চলবে। দলের ছাতার বাইরে উনি ওই মা হারালে মা পাবি না ইত্যাদি ডায়লগের বাইরে কিছুই নন। সম্ভবত এরপরেই নজর নদিয়াতে। কিন্তু এসবের মধ্যেই নন্দীগ্রাম বৈঠক সেরে এসেছেন তিনি। সেখানকার কথাবার্তা আলোচনার পরে দলের মধ্যে নতুন উৎসাহ। লক্ষ্য নাকি নন্দীগ্রাম, সেটাই বিষয় আজকে। টার্গেট নন্দীগ্রাম। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। গত 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ থেকে নির্বাচনী প্রস্তুতি শুরুর ডাক দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে রাজ্যে বিপুল সাফল্য সত্ত্বেও নন্দীগ্রাম বিধানসভা আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা। সেই নির্বাচনের ফলাফল মোটেই বিতর্কের ঊর্ধ্বে নয়। ভোটের ফলাফলে কিন্তু গোটা রাজ্যে যে প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, তার সঙ্গে নন্দীগ্রামের ফলাফল আদপে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ওই ফলাফল নিয়ে সংশয় থাকাটাই স্বাভাবিক। গত বিধানসভা ভোটের পর থেকে এ যাবৎ যত ভোট হয়েছে তাতে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। দিনে দিনে বিজেপির রাজনৈতিক প্রাসঙ্গিকতা কমেছে। উল্টো দিকে 3 দফায় ক্ষমতায় থাকার জেরে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া প্রবল হলেও তাতে তৃণমূলের জনপ্রিয়তায় দাগ ফেলতে পারেনি। এই আবহে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম উদ্ধারে অগ্রাধিকার দিয়েছেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু এই নন্দীগ্রামে জিতে। এবার অভিষেকের নেতৃত্বে যেভাবে বাড়তি গুরুত্ব দিয়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নন্দীগ্রাম আসনটি পদ্মের দখলমুক্ত করতে ঘাসফুল শিবিরের তৎপরতা বৃদ্ধি শুভেন্দু স্নায়ুচাপ বাড়াবে, বই কমাবে না। হ্যাঁ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একজনের মুখেই শুনেছি, দিদি কো হারানা অসম্ভব হ্যাঁ, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে কোনো ভূমিকম্প না এলে 2026-এ তৃণমূল অনায়াসে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরবে। এ কথা রাজ্য বিজেপির নেতারাও জানেন, বিজেপির বিধায়কেরাও জানেন, ইনফ্যাক্ট পাবলিকও জানে। আর সেই নিশ্চিত জয়ের হাওয়াকে কাজে লাগিয়ে দলের সেকেন্ড ইন কমান্ডের টার্গেট নন্দীগ্রাম। কেন? কারণ খুব সোজা। শুভেন্দু অধিকারীর টার্গেটকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুবাবু ওনার নাম না নিয়েই ভাইপো বলে বক্তব্য শুরু করেন, শেষও করেন। অতএব নিউটনের 3rd ল মেনেই ভাইপোর টার্গেট নন্দীগ্রাম। আর যেভাবে ঘুঁটি সাজানো হচ্ছে তাতে সাম, দান, দণ্ড, ভেদ সবকটা অস্ত্র প্রয়োগ করেই ফল পেতে চাইবেন দুদল। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এবারে কিঞ্চিত এগিয়ে যুবরাজ, মানে হাতে সরকার থাকলে যা হয়। এবং কি ভাবছেন, এই বাঘবন্দির ছক কানে যায়নি শুভেন্দু অধিকারীর? গেছে তো, কিন্তু সমস্যা অনেক।
বেশ কিছু প্রশ্ন তার সামনে, যার উত্তর খুঁজে না পেলে কিন্তু 2026-এ নন্দীগ্রামে ফল উল্টে যাবে। আর নন্দীগ্রামের ফল উল্টে গেলে ভবিষ্যৎ ফর্সা। তো কি প্রশ্ন? এই যে চাকরি দুর্নীতি, অনুব্রত থেকে হুদো তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের তদন্ত, আরজিকর ধর্ষণ হত্যা সিবিআই তদন্তের একটাও তো কিনারা হচ্ছে না। একে একে সবাই জামিন পেয়ে যাচ্ছেন। পার্থ চ্যাটার্জিও জানা গেল বেশ কিছু মামলাতে জামিন পেয়েছেন। তাহলে এগুলো কি সবই কেবল বিরোধীদের শাস্তি করার জন্য ছিল? হ্যাঁ, এই প্রশ্ন উঠবে। জবাব তো শুভেন্দু অধিকারীকে দিতেই হবে। বিহারের জন্য স্পেশাল প্যাকেজ, অন্ধ্রের জন্য স্পেশাল প্যাকেজ, বাংলার জন্য কোনো টাকা বরাদ্দ নেই কেন? উল্টে মনরেগার টাকা আটকে দিয়েছে, আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। এই কথাগুলোর জবাব কোথায়? সারা দেশে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে মারা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের। দোষ তারা বাংলায় কথা বলে। এখনো পর্যন্ত এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর কোনো কথা নেই। বরং এই প্রশ্নগুলোর জবাব না থাকলে রাজ্য তো ভুলেই যান, নন্দীগ্রাম বাঁচানো অসম্ভব হয়ে যাবে। সেটা বোঝার মতো জ্ঞানগম্যি নিশ্চয়ই শুভেন্দুবাবুর আছে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এমনিতে 2026-এর বিধানসভা নির্বাচনে খুব একটা লড়াই ইত্যাদির চিহ্ন নেই, কিন্তু নন্দীগ্রাম নিয়ে তো একটা কি হয় ভাব আছে। তো আপনাদের কি মনে হয়, শুভেন্দু অধিকারী তার নন্দীগ্রাম ধরে রাখতে পারবেন, নাকি সেই নন্দীগ্রাম তার হাতছাড়া হবে? শুনুন মানুষজন কি বলেছেন। তাকে আর জিততে হচ্ছে না, তাকে এবারে বিদায় নিতে হবে। পূর্ব মেদিনীপুর থেকে বিজেপি তথা শুভেন্দু অধিকারী কোনো চিহ্ন থাকবে না। এবার নির্বাচন কমিশন যে স্বচ্ছতাভাবে এগোচ্ছে, তাতে আগেরবার যেভাবে করেছিল ওই অন্ধকার হয়ে গেল, ভোটে জিতে গেল, কারচুপি করলো, এটা এবার সম্ভব হবে না। এখানে আমাদের যেটা তৃণমূল কংগ্রেস আছে, তাদের আসনটাই তারা ফিরে পাবে। হিন্দু মুসলিমদের যে বিদ্বেষ ছড়াচ্ছে, সেটা বাংলার মানুষ এবার জবাব দেবে। আর নন্দীগ্রামে কেন শুভেন্দু অধিকারী যেখানে যাক, মানুষ তার সঠিক উত্তর ঠিক ভোটের প্রয়োগের মাধ্যমে প্রয়োগ করবে। যেদিনকে কাউন্টিং হচ্ছিল সেইদিনকে ইলেকশন কমিশনের পুরো হস্তক্ষেপ ছিল এবং তাদের কগনিজেন্সের ব্যাপারটা হয়েছে, ইচ্ছাকৃতভাবে লোডশেডিং করানো হয়েছে। তারপর আপনারা সবাই জানেন শুভেন্দুবাবু তো গত বিধানসভায় তো হেরে গিয়েছিলেন, কিন্তু কোনো রকমের জেনারেটর অফ করে যাই হোক কার্যক্রম দুর্নীতিভাবে উনি জিতে গিয়েছেন। বিরোধী দলনেতা বারবার করে আমাদের মুখ্যমন্ত্রীকে বলেন কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রী। আমি সেই জায়গায় বলবো বিরোধী দলনেতা হলো লোডশেডিং এমএলএ। লোকাল যে অসুবিধা সুবিধা সেগুলো কারা দিচ্ছে, রাজ্যের সুবিধা সব কিছুর ওপর নির্ভর করেই কোনো কমেন্টস করা যায়। কেউ যদি সেগুলো সব কিছু ঠিক রাখতে পারে, তাহলে যে ঠিক রাখতে পারবে সে জিতবে, আর যে ঠিক রাখতে পারবে না সে হারবে। শুভেন্দুবাবু ধরে রাখতে পারবেন না, তার কারণ গতবারেও তো ধরতে পারতেন না। তিনি কৌশল করে জিতেছেন। এক কথায় লোডশেডিং যেটাকে বলি আমরা, ওইভাবে জিতেছেন। যে ভাষা উনি প্রয়োগ করছেন, কোনো বুথেই জিততে পারবেন না। বিধানসভাগুলো তো বাদই দেন, নন্দীগ্রামের মানুষ ওর কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যেখানে মমতা ব্যানার্জির মতো লোককে হারিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী, আর সেখানে মমতা ব্যানার্জি এবারে প্রার্থী হচ্ছে না, আর সেখানে চুনোপুটিকে ওটা নিয়ে আমরা ভাবছি না, নন্দীগ্রাম নিয়ে আমরা কোনোদিনই ভাবছি না। লোকসভার নির্বাচন হয়েছে এবং নন্দীগ্রাম সেগমেন্ট থেকে, অ্যাসেম্বলি সেগমেন্ট থেকে বিজেপি প্রায় 8000 ভোটে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেখান থেকে লিডে ছিল। সমস্ত মানুষ বুঝে গেছে শুভেন্দুবাবুর কারিগরি। আশা করি 2026-এ নন্দীগ্রামে বিপুল ভোটে পরাজিত হবেন, এই প্রত্যাশা রাখি। নন্দীগ্রাম সিট পুনরুদ্ধার করতে, মানে রেখে দিতে, বজায় রাখতে শুভেন্দু অধিকারী মাটি কামড়ে পড়ে থাকবে। এই শুভেন্দু অধিকারী কারণ নয়, কারণ হচ্ছে না এ সনাতনী, না হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রিয়। ইনি কারো প্রিয় নয়, ইনি একটাই প্রিয়, ওনার প্রিয় হচ্ছে সেটা চেয়ার। নন্দীগ্রামের মানুষ শান্তিপুরের মানুষ, সেই নন্দীগ্রামের যে অশান্তির বাতাবরণ 2021 সাল থেকে চলছে এবং একটা বিভাজনের রাজনীতি করেছেন শুভেন্দুবাবু, সেক্ষেত্রে নন্দীগ্রামের মানুষ বুঝে নিয়েছেন যে পরিবর্তন দরকার আছে। নন্দীগ্রাম সেই আসন শুভেন্দু ধরে রাখতে পারবে কি না, এক কথায় বলতে গেলে যদি না লোডশেডিং হয়, যদি না আলো নিভে যায়, তবে নন্দীগ্রাম আসন মনে হয় না শুভেন্দু ধরে রাখতে পারবে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা, সেটাকে অব্যাহত রাখতে হবে। তাই নন্দীগ্রামও এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই বিপুলভাবে জয়যুক্ত করবে, শুভেন্দু অধিকারীকে বিসর্জন দেবে, এটা আমরা নিশ্চিত। নন্দীগ্রামে কি হবে তা কিন্তু অনেকটাই নির্ভর করছে শুভেন্দু অধিকারীর ওপরে। যদি উনি ওই কেন্দ্র থেকে সরে গিয়ে
আরও কোনো নিরাপদ আশ্রয় খোঁজেন বা নিজে প্রার্থী না হয়ে অন্য কাউকে দাঁড় করান, তাহলে নন্দীগ্রাম আসনে হার নিশ্চিত। আবার যদি উনি নন্দীগ্রাম থেকে নিজেই দাঁড়ান, তাহলে তা কাঁটে কা টক্কর নিশ্চিত। কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু বাবুকে বেশ অনেকটা সময় এই আসনের জন্য ব্যয় করতে হবে, এবং মমতা নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন না এটাও নিশ্চিত। কিন্তু তার ওই বাহিনী এখন থেকেই যেভাবে ঘেরাটোপ তৈরি করছে, তাতে শুভেন্দুর কপালে ভাঁজ পড়বে বই কি। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।